আমাদের বক্তব্য হচ্ছে যে গত 16/10/2019 TTADC-তে ত্রিপুরা চোপড়ায় ত্রিপুরা কাস্টমারি ল এবং কাস্টমারি ল আর মোরাসিং কাস্টমারি ল এই তিনটা এডিসিতে অ্যাপ্রুভ হয়েছিল। আপনারা সবাই জানেন, পত্রিকাও দেখেছেন, এবং এইটা রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই কারণে এটার তদারকি করার জন্য আমরা মাননীয় উপজাতি বা জনজাতি উন্নয়ন ডেভেলপমেন্ট উপজাতি উন্নয়ন যে ডিপার্টমেন্ট, ওইখানে আমরা গিয়ে দেখা করেছিলাম মিনিস্টার সাথে, এবং আমরা পুরোপুরি ত্রিপুরা কাস্টমারি যে অ্যাপ্রুভ হয়েছে এটা নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি দেখবেন, এবং তাদের যে তখনকার যে সেক্রেটারি এন ডালং ওনাকে ডাকে এইসব ব্যাপারে কথা হয়েছে, উনি দেখবেন। এরপরে উনি কিছু করেননি। এরপরে আমি 2-3 বার ওনার সেক্রেটারি অফিসে গিয়ে দেখা করেছি এবং বলেছি, না হওয়ার কারণে আমরা আবার 9/11/2020-তে ওনাকে আবার রিমাইন্ডার দেয়। সমস্যাটা কী ছিল? ত্রিপুরা কাস্টমারি অনুমোদন, ত্রিপুরা কাস্টমারি ল যেটা এটা আমাদের সমাজের, এইটা যাতে অনুমোদন করার জন্য আমরা চেয়েছিলাম। এই দপ্তরটা দেখেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমরা এরপরে মাননীয় চিফ মিনিস্টার কাছেও যাই, এটা 2 তারিখ নভেম্বর 2020, এবং মাননীয় চিফ মিনিস্টার সঙ্গে আমরা চোপড়াই বুথুর প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি নিজে এবং আমরা সবাই মিলে দেখা করেছি। ওনাকে আমরা আমাদের যে দাবিটা ত্রিপুরা কাস্টমারি ল যাতে অনুমোদন হয় তাড়াতাড়ি, এইটা নিয়ে আমরা কথা বলেছি, এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি দেখবেন। এবং এর ছাড়াও যখন সমাজ প্রতিনিধি নিয়ে উনি যখন মিটিং করেছিলেন তখনও আমরা তুলেছি, তখনও উনি বলেছেন যে কাস্টমারি ল অনুমোদন হবে। আমরা চাইছি যাতে কাস্টমারি লটা যাতে তাড়াতাড়ি হয়। ত্রিপুরা কাস্টমারি ল, কাস্টমারি ল এবং মোরাসিং কাস্টমারি ল, এই তিনটা অলরেডি এডিসিতে পাস করা আছে। আমরা শুধু রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় আছি। কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেল রাজ্য সরকার বা কনসার্ন ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এইটার ব্যাপারে কোনো উদ্যোগ এখনও অবধি চোখে পড়েনি। আমরা আশা করছি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, পাশাপাশি আমাদের জনজাতি দরদি বিপ্লবজি যাতে আমাদের এই দাবিটা যাতে কাস্টমারি ল তো তাড়াতাড়ি অনুমোদন করে দেয়। এইটার কারণে আমরা আগামী 15 ফেব্রুয়ারি মাস র্যালি এবং ডেপুটেশন কনসার্ন বিভিন্ন সাব ডিভিশন অফিসে আমরা ডেপুটেশন দেব। এখানে আমরা ঠিক করেছি, যেহেতু ত্রিপুরা কম্প্যাক্ট এরিয়া হিসাবে 4টা জায়গা আমরা চুজ করেছি। সেটা হচ্ছে 1 নম্বর লংত্রাবেলি সলিন্তাতে, গন্ডসরা প্রথম কোন জায়গা? লংত্রাবেলি সলিন্তা এসডিএম অফিসে, গন্ডসরা এসডিএম অফিসে, করবুক এসডিএম অফিসে, এবং সাবরুম সাতচান ব্লকে। ওকে, এই 4টা জায়গা আমরা ঠিক করেছি। আমরা মেমোরেন্ডাম মাননীয় চিফ মিনিস্টার কাছে উদ্দেশ্যে আমরা দেব, মাস র্যালি, মাস ডেপুটেশন। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। যেসব জায়গাতে আমাদের ত্রিপুরা কম্প্যাক্ট নেই ওই সব জায়গাতে, যেমন সোনামুড়া, বিলোনিয়া, শান্তির বাজার, কুমারঘাট, কাঞ্চনপুর, প্রতিনিধিমূলক আমাদের ডেপুটেশন হবে ওই জায়গাতে। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপজাতি কল্যাণ মন্ত্রীর কাছে আমাদের আবেদন, ওনারা এটা দেখবেন। আর যদি কোনো এটা দিলে যদি হয়, আমরা ত্রিপুরা সমাজ আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকব। এর জন্য আমরা দায়ী থাকব না। এটাই হচ্ছে, এবং আশা করি আমরা সাংবাদিক বন্ধুরা আপনারাও এটা সঠিকভাবে তুলে ধরবেন, যাতে আগামী দিনে আমাদের কাস্টমারি লটা যেটা জমাতিয়া সমাজে হয়ে গেছে, রিয়াংটা হওয়ার পথে, আমরাও হওয়ার পথে, কিন্তু এখনও কোনো উদ্যোগ নেয়নি সরকার। যার জন্য আমরা চাইছি সরকার এটা যাতে তাড়াতাড়ি করা হয়। তাহলে আমরা আশা করি এই সরকার আমাদের এটা আবেদনটা শুনবেন। আমাদের সেক্রেটারি সাহেব কিছু গন্ডসরা
কোন জায়গায়? লংতরাইবেলি সুলিংটা এসডিএম অফিসে, গন্ডসরা এসডিএম অফিসে, করবুক এসডিএম অফিসে এবং সাবরুম সাতচান ব্লকে হবে। এই চারটা জায়গা আমরা ঠিক করেছি। আমরা মেমোরেন্ডাম মাননীয় চিফ মিনিস্টার কাছে উদ্দেশ্যে আমরা দেব। মাস র্যালি, মাস ডেপুটেশন, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। যেসব জায়গাতে আমাদের ত্রিপুরা কম্প্যাক্ট নেই ওই সব জায়গাতে, যেমন সোনামুড়া, বিলুনিয়া, শান্তির বাজার, কুমারঘাট, কাঞ্চনপুর প্রতিনিধিমূলক আমাদের ডেপুটেশন হবে ওই জায়গায়। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপজাতি কল্যাণ মন্ত্রীর কাছে আমাদের আবেদন, ওনারা এটা দেখবেন। আর যদি কোনো এটা দিলে যদি হয়, আমরা ত্রিপুরা সমাজ আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকব। এর জন্য আমরা দায়ী থাকব না। এটাই হচ্ছে। এবং আশা করি আমরা সাংবাদিক বন্ধুরা আপনারাও এটা সঠিকভাবে তুলে ধরবেন, যাতে আগামী দিনে আমাদের কাস্টমারি লতা যেটা জমাতিয়া সমাজে হয়ে গেছে, রিয়াংটা হওয়ার পথে, আমরাও হওয়ার পথে, কিন্তু এখনও কোনো উদ্যোগ নেয়নি সরকার। যার জন্য আমরা চাইছি সরকার এটা যাতে তাড়াতাড়ি করা হোক। তাহলে আমরা আশা করি সরকার আমাদের এটা আবেদনটা শুনবেন। আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের বক্তব্য হচ্ছে যে গত 16/10/2019 তিটি এডিসিতে ত্রিপুরা কাস্টমারি ল এবং কাস্টমারি ল আর মোরাসিং কাস্টমারি ল, এই তিনটা এডিসিতে অ্যাপ্রুভ হয়েছিল। আপনারা সবাই জানেন, পত্রিকাও দেখেছেন। এবং এইটা রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই কারণে এটার তদারকি করার জন্য আমরা মাননীয় উপজাতি বা জনজাতি উন্নয়ন ডেভেলপমেন্ট, উপজাতি উন্নয়ন যে ডিপার্টমেন্ট, ওইখানে আমরা দেখা করেছিলাম মিনিস্টার সাথে। এবং আমরা পুরোপুরি ত্রিপুরা কাস্টমারি যে অ্যাপ্রুভ হয়েছে এটা নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি দেখবেন। এবং তাদের যে তখনকার যে সেক্রেটারি ডালং, ওনাকে ডাকে এইসব ব্যাপারে কথা হয়েছে, উনি দেখবেন। এরপরে উনি কিছু করেননি। এরপরে আমি 2-3 বার ওনার সেক্রেটারি অফিসে গিয়ে দেখা করেছি এবং বলেছি, না হওয়ার কারণে আমরা আবার 9/11/2020 ওনাকে আবার রিমাইন্ডার দেয়। সমস্যাটা কী ছিল? ত্রিপুরা কাস্টমারি অনুমোদন, ত্রিপুরা কাস্টমারি ল এটা আমাদের সমাজের, এইটা যাতে অনুমোদন করার জন্য আমরা চেয়েছিলাম। এই দপ্তরটা দেখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমরা এরপরে মাননীয় চিফ মিনিস্টার কাছেও যাই। এটা 2 তারিখ নভেম্বর 2020, এবং মাননীয় চিফ মিনিস্টার সঙ্গে আমরা চোপড়াইপুর প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি নিজে এবং আমরা সবাই মিলে দেখা করেছি। দাবিটা ত্রিপুরা কাস্টমারি ল যাতে অনুমোদন হয় তাড়াতাড়ি, এইটা নিয়ে আমরা কথা বলেছি। এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি দেখবেন। এবং এর ছাড়াও যখন সমাজ প্রতিনিধি নিয়ে উনি যখন মিটিং করেছিলেন তখনও আমরা তুলেছি, তখনও উনি বলেছেন যে কাস্টমারি ল অনুমোদন হবে। আমরা চাইছি যাতে কাস্টমারি লটা যাতে তাড়াতাড়ি হয়। ত্রিপুরা কাস্টমারি ল, কাস্টমারি ল এবং মোরাসিং কাস্টমারি ল, এই তিনটা অলরেডি এডিসিতে পাস করা আছে। আমরা শুধু রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় আছি। কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেল রাজ্য সরকার বা কনসার্ন ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটার ব্যাপারে কোনো উদ্যোগ এখনও অবধি চোখে পড়েনি। আমরা আশা করছি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, পাশাপাশি আমাদের জনজাতি দরদি বিপ্লবজি যাতে আমাদের এই দাবিটা যাতে কাস্টমারি ল তাড়াতাড়ি অনুমোদন করে দেয়। এইটার কারণে আমরা আগামী 15 ফেব্রুয়ারি মাস র্যালি এবং ডেপুটেশন কনসার্ন বিভিন্ন সাব ডিভিশন অফিসে আমরা ডেপুটেশন দেব। এখানে আমরা ঠিক করেছি যেহেতু ত্রিপুরা কম্প্যাক্ট এরিয়া হিসাবে 4টা জায়গা আমরা চুজ করি।